কেক যদি বানাতেই হয় তাহলে এভাবে একবার কেক বানিয়ে দেখুন, বানানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে, এক পিচ আপনার ভাগেও পড়বে না এমন অবস্থা হয়ে যাবে। তো এই কেকটি তৈরি করার জন্য সর্বপ্রথমে আমি এখানে একটি বাটিতে একটা ছাঁকনি নিয়ে 2/3 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, মানে 1/3 কাপ ময়দা দুইবার দিলে 2/3 কাপ হবে। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিতে হবে, তাহলে কেকটা অনেক বেশি ভালো হবে। তারপরে এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ বেকিং পাউডার আর 1/4 চা চামচ বেকিং সোডা, 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে চেলে নেব। তো খুব ভালো করে চেলে নিতে হবে। অবশিষ্ট অংশটুকু আমি হাত দিয়ে একটু ভেঙে দিলাম, দিয়ে খুব ভালো করে চেলে নিলাম। এখন এই উপকরণগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আজ আমি আপনাদেরকে অরেঞ্জ কেক তৈরি করে দেখাবো। এই কেকটা এত মজার হয়, আপনারা একবার বানিয়ে খেলে দেখবেন, এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। এরপর একটা বাটিতে আমি 2টা ডিম নিয়ে নিচ্ছি, একটু বড় সাইজেরই ডিম 2টা। আর ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে বাইরে বের করে নেবেন। আর আজকের এই ফোমটা আমি তৈরি করব মানে ইলেকট্রিক বিটার দিয়ে। তো আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে সেই ক্ষেত্রে আপনারা হ্যান্ড উইক্স দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন। কিছুক্ষণ এটাকে বিট করে নিয়ে এখানে আমি 1/2 কাপ চিনি 2 বার দিয়ে খুব ভালো করে বিট করে নেব। 1/2 কাপ চিনি কিন্তু যথেষ্ট। আমি যে পরিমাণে সব কিছু দিয়েছি, আপনারা যদি সব কিছু একদম ঠিকঠাক দেন আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না, আপনাদের কেকটা একদম পারফেক্ট হবে। তো 1/2 কাপ চিনি আমি 2 বারে দিয়ে খুব ভালো করে, দেখতেই পাচ্ছেন, বিট করে নিয়েছি। একদম ডিমের কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে, আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন। এই পর্যায়ে এখানে আমি 1/4 কাপ অরেঞ্জ মানে মালটার রস দিয়ে দিয়েছি। মালটার রসটাকে চেপে আমি 1/4 কাপ নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপরে 1/3 কাপ তেল দিয়ে দিলাম। এখন এখানে আমি মালটার খোসা গ্রেট করে নিয়েছিলাম, সেখানে 1 চা চামচের মতো হবে, সেটা দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন সাদা অংশটা যেন না আসে, তাহলে কিন্তু তিতা লাগবে। শুধু এই যে কমলা অংশটাই আপনাকে গ্রেট করে নিতে হবে, উপরের অংশটাকে এটাকে গ্রেট করে নিতে হবে, সাদা অংশটা যেন গ্রেট না হয়। তো এই যে সব কিছু দিয়ে দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ অরেঞ্জ ফ্লেভার। আপনাদের কাছে যদি অরেঞ্জ ইমালশন থাকে সেটা দিয়ে দেবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং কালারও আসবে, এক্সট্রা কোনো কালার মেশানো লাগবে না। যেহেতু অরেঞ্জ কেক তাই একটু কালার আনার জন্য এখানে আমি সামান্য একটু হলুদ ফুড কালার আর 2 ফোঁটা লাল কালার মানে লাল ফুড কালার দিয়েছি, রেড ফুড কালার সেটা দিয়ে দিলাম। আর যদি আপনাদের কাছে অরেঞ্জ ফুড কালার থাকে সেটা আপনারা দিয়ে নেবেন। আমার কাছে ছিল না, তাই হলুদ আর লাল মিলিয়ে আমি এখানে এই কালারটা এনেছি। তো খুব ভালো করে বিট করে নিয়েছি। তারপরে এই যে এখন সেই শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এটা দিয়ে ভালো করে মেশানো যাচ্ছে না, সেই জন্য আমি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এটা এখন আমি সরিয়ে নিচ্ছি, নিয়ে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে আপনারা হ্যান্ড উইক্স দিয়েই কিন্তু এই মানে ডিমের ফোমটা তৈরি করে কেকটা তৈরি করে নিতে পারবেন, তবে সময় একটু বেশি লাগবে এই আর কি। তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা পাউন্ড কেক তাই এটাকে মানে জোরে জোরে মিশালেও সমস্যা নেই। আর আগে থেকে এই যে এরকম একটা মোল্ডে আমি কাগজ দিয়ে দিয়েছি আর তেল দিয়ে খুব ভালো করে লাগিয়ে দিয়েছি, সেট করে দিয়েছি। তারপরে ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারের ঘনত্ব কিন্তু ঠিক এমন হবে, একটু ট্যাপ করে নিলাম। আর আগে থেকে চুলার পরে একটি কড়াই দিয়ে আমি গরম করে নিয়েছি। তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে কেকের মোল্ডটা বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 30 থেকে 40 মিনিটের মতো অপেক্ষা করলেই কিন্তু কেকটা হয়ে যাবে। আর চুলার জালটা লোড থেকে একটু বেশি থাকবে। তো আমি 35 মিনিট পরে ফিরে এসেছি। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কেকটা কত সুন্দর হয়েছে, একটু চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম ক্লিন এসেছে। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর গরম থাকা অবস্থায় এর উপরে একটু সুগার সিরাপ দিতে হবে। অনেকেই সুগার সিরাপটা কি সেটাই বুঝতে পারেন না, আসলে চিনি আর খাওয়ার পানি একটু মিশিয়ে নিয়ে কেকের উপরে দিয়ে দেবেন, তাহলে কেকটা অনেক বেশি সফট হবে, একদম দোকানের মতো ভেজা ভাব থাকবে, খেতে অনেক বেশি মজার হবে। তারপরে এটাকে আমি এরকম 10 মিনিট এভাবেই ঢেকে রেখেছিলাম। 10 মিনিট পরে ঢাকনা মানে কাপড়টা সরিয়ে নিলাম। এখন এই যে মোল্ড আউট করে নিচ্ছি, তো একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন খুব সহজেই বের হয়ে গিয়েছে। 2 ডিম দিয়ে যে এত সুন্দর অরেঞ্জ কেক তৈরি করা যায় আপনারা অনেকেই হয়তো বা জানেন না। আর যারা জানেন না একবার হলেও এই কেকটি তৈরি করে দেখবেন, বানানোর সাথে সাথে শেষ হয়ে যাবে, এত মজার এই কেকটা খেতে। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে।
আমার সব কেকের রেসিপি আপনারা খুবই পছন্দ করেন। আশা করি আজকের এই সহজ কেকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। আমি খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি, প্রথম থেকে শেষ পর্যন্ত কেকের প্রতিটা টিপস এবং প্রতিটা জিনিস যেটা আমি দিয়েছি আপনারা যদি ফলো করে কেক তৈরি করেন আপনাদের কেকও একদম মাশাআল্লাহ পারফেক্ট হবে। আমি যে পরিমাণে সব কিছু দিয়েছি আপনারা সেই পরিমাণে দিয়ে কেকটি তৈরি করবেন। আশা করি আপনাদের কেকও পারফেক্ট হবে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।